উজু করার নির্দেশ দেওয়া হয়েছে গরু গোশত খাওয়ার পরে। গরু গোশত খাওয়ার নির্দেশ দেওয়া হয় না, যে কোনো গোশত খাওয়ার পরে। তারপরে আগুন দ্বারা যেগুলো আল উযু মিন মাসাতিন নার, আগুন দ্বারা যে কোনো কিছু পাকানো হয়, সেখানে হাদিসে যেটা রয়েছে তোমরা আবার উজু করো। তো এই হাদিসটা হচ্ছে প্রথম ছিল, এটা মনসুখ হয়েছে হাদিসটা, এটা মনসুখ, এটা রহিত হয় হাদিসটা। হ্যাঁ, ঠিক আছে। আর দাঁড়ান কথা আছে এখানে। আর যারা বলছে এটা মনসুখ হয় নাই, তারা বলছে এটা হচ্ছে শাব্দিক উজু, অর্থাৎ মুখে কি করা, মুখে কুলি টুলি করা ইত্যাদি। 2 নম্বর কথা। 3 নম্বর কথাটা হলো খুব ইম্পর্টেন্ট কথা। আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ বলছেন, আমাদের অনেক ইমামরা বলছেন, রাসূলুল্লাহ একটা কথা বলছেন, এটা একবারে ফেলে দেওয়ার মতো কথা না। মানে উজু করাটা ভালো, মুস্তাহাব। উজু করাটা কিন্তু কই, আমরা মনসুখ বলবো না হাদিসটাকে, আমরা বলবো উজুর কথা আছে, উজু করাটা কি ভালো। কারণ কেন? খাবারটা হচ্ছে একটা ভোগ বাদিতা, ঠিক আছে। স্ত্রীর সহবাস, খাবার। দেখেন ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি না আমরা? কারণ আমরা বিলাসিতা ছিলাম, ঘুমে যাওয়ার আগে আমরা আবার দোয়া পড়ি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে গাফিল হতে দেন না। ঘুম থেকে উঠছো, দোয়াটা পড়ো, ঘুমাতে যাচ্ছ, দোয়াটা পড়ো, খেতে যাচ্ছ, দোয়া পড়ো, খেয়ে গেছো, একটু উজুটা করো। এটা হচ্ছে জীবনকে একটু ভোগবাদ থেকে কি করা, মুক্ত করা। এই জন্য আলহামদুলিল্লাহ আমি নিজেও যখন বেশি গুস্ত মশলা খাই বলি, কালকে দাওয়াত খাইতে গেছিলাম, এখানে আমার দায়ী গ্রুপ সব ছিল আমার সাথে, এখানে ওরা বলছে আলহামদুলিল্লাহ হুজুর নামাজ আসর সময় চলো নামাজটা পড়ি, উজু করবা? বলে আলহামদুলিল্লাহ শেখ, আমাদের তো উজু আছে সবাই। দেখেন ওরা দুপুর আমার সাথে ছাগলের পায়া খাইলো, ছাগলের কি পায়া, মাশাআল্লাহ। তারপরে রাগ করতেছে আশেপাশে যে আছে, যাই হোক। এরপরে খাইলো আপনার এই যে আপনার কি চিংড়ি মাছ, আর এরপরে খাইলো এরপর ফ্রাই মাছ, এরপরে মুরগি ভুনা, এরপরে আরো কি আল্লাহ জানে, এখানে গরুর গোশত তো ছিল এখানে, মাশাআল্লাহ সবাই। এরপর পায়েস টাইস ইত্যাদি খাবার টাবার খেয়ে টেয়ে বলতেছে। আমি তো উজু করবো, আমার মিসওয়াক আছে, 10 আছে মিসওয়াক, এটা দিয়ে উজু করবো। তাই বলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের উজু করবেন, আমার তো শেখ, আমাদের উজু আছে। আমাদের উজু আমার থেকে চলে গেছে নাকি? আমি এত ঢিলা না, আমার উজু আমারটা তো আছে। হ্যাঁ, এতগুলো খাওয়ার পরে কিছুটা আধ্যাত্মিকতা বিলোপ পাই নাই নাকি, কি বলেন? এটা স্পিরিচুয়াল কথা, এটা সাইকোলজিক কথা, এটা শরীয়তের মশলা বলতেছি না আমি। শরীয়তের মশলা হচ্ছে যখন নাকি পেশাব রাস্তা দিয়ে পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হবে, তখন উজুটা ভেঙে যাবে বা রক্ত প্রবাহিত হবে। এখানে কিছুই হয় নাই, না আমার পেশাব রাস্তা দিয়ে কিছু বের হয়েছে, না পায়খানা রাস্তা কিছু বের হয়েছে, না আমার কোনো বাতাস বের হয়েছে, কিছু রক্ত বের হয় নাই। উজু ঠিক আছে, ফিকহি বা উজু ঠিক আছে, ফিকহি বা উজু ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিকতার একটা ব্যাপার স্যাপার আছে না নাই? বলেন না, এটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল। আমি সবাই না উজু করি, উজু করেছে আবার সবাই, ঠিক আছে ভাই। এই যে যখন বেশি দামি দামি খাবো তখন একটু উজু করে নেওয়াটা ভালো। এটা আমার শেষ প্রশ্ন, শেষ উত্তর। এটা আর কোনো প্রশ্ন না আমি, ঠিক আছে।